শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু রায় কার্যকর হওয়ার আগে রয়েছে একটি বড় প্রশ্ন: ভারত কি তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? এই প্রশ্নের উত্তর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন করেছে বিশেষ প্রতিবেদন, যেখানে উঠে এসেছে দুটি বড় কারণ যার জন্য ভারত তাকে ফেরত পাঠাবে না। সিএনএন এর প্রতিবেদক রিয়া মুগল লিখেছেন, ভারতের প্রত্যর্পণ আইনে রাজনৈতিক মামলার বিষয়ে বিশেষ একটি ব্যতিক্রম রয়েছে। যদি কোনো অপরাধকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয়, তাহলে ভারত সহজেই সেই ব্যক্তিকে ফেরত পাঠানোর আবেদন প্রত্যাখ্যান করতে পারে। শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন। এটাই ভারতকে একটি পরিষ্কার আইনি ভিত্তি দিচ্ছে তাকে ফেরত না পাঠানোর জন্য। সিএনএন জানিয়েছে, ১৫ বছরের শাসনে শেখ হাসিনা ছিলেন ভারতের অন্যতম ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র। ভারত বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো দমন থেকে সীমান্ত নিরাপত্তা, যে বিষয়গুলো দিল্লিকে স্বস্তি দিয়েছিল, সেগুলো তার পতনের পর আবারও হুমকিতে পড়েছে। ভারত মনে করছে বাংলাদেশে উগ্রবাদী ইসলামপন্থী সংগঠনগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে হাসিনাকে ফেরত পাঠানো নয়াদিল্লির জন্য ঝুঁকি বাড়াতে পারে। তিনি বলেন, নয়াদিল্লি শেখ হাসিনাকে কারাজীবন বা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে ফেরত পাঠাবে এই বিষয়ে আমার গভীর সন্দেহ রয়েছে। তিনি আরও বলেন, ভারত এটাকে মানবতাবিরোধী অপরাধ নয়, রাজনৈতিক মামলা হিসেবেই দেখবেন। ২০২৪ সালে ছাত্র আন্দোলনের সহিংস দমন পীড়নের অভিযোগে তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই আন্দোলনের চাপেই তার সরকারের পতন ঘটে এবং তিনি গত বছরের আগস্টে ভারতে আশ্রয় নেন। সিএনএন জানিয়েছে, হাসিনা এখনও সব আইনি প্রতিকার শেষ করেননি। তিনি সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন, এমনকি চাইলে আন্তর্জাতিক অপরাধ আদালতেও যেতে পারবেন। অনিল ত্রিগুণায়েতের বক্তব্য অনুযায়ী, যেহেতু এসব আইনি প্রক্রিয়া এখনও বাকি, তাই ভারত তাড়াহুড়ো করে তাকে ফেরত পাঠানোর কোনো সম্ভাবনা নেই।